আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে পুরো আমি চমকেই গেলাম। দাঁড়াও দাঁড়াও বলছি কেন চমকে। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাইরে এত বৃষ্টি, কিন্তু তার কিছুই টের পাইনি। পর ব্রাশ করতে করতে বাইরে এসে দেখি আমাদের পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে। এদিকে আমার শ্বশুর মশাইয়ের কাণ্ড কারখানা আর বলো না, শাক পাতা হোক বা না হোক ওনার কিন্তু চাষ করার প্রচন্ড শখ। এদিকে এবার দেখলাম আমাদের পুঁইপুটিলি গুলো পুরো পেকে লাল হয়ে গেল। বেলায় যে এগুলো নিয়ে কত খেলেছি, রক্ত রক্ত বলে সবাইকে ভয় দেখিয়ে বেড়াতাম। এদিকে আর করো না গাইস, জিতে গেছে এক পোজ, হয়ে গেছে আর এক পোজ। কি লাগতাছিল তো মা চন্ডির মতো। এদিকে আবার একটু বসে গেছিলাম নিজের রূপচর্চা করার জন্য। আরে না না, রূপচর্চা আবার কি, যেগুলো আমরা টেলি রুটিনে মাখি সেইগুলোই আর কি। তোমরা আবার ভাবতেছো তো ক্রিম মাখে আবার এত নাচানাচি কি আছে। আসলে গাইস আমি একটুখানি হাসি খুশি থাকতে বেশ ভালোই বাসি। এদিকে দেখছো তোমার সাথে কথা কইতে কইতে আমার ক্রিম কুরিম সব কিন্তু মাখা কমপ্লিট। আমার ঝাড়ুর মতো চুলগুলো একটু মানুষ কইরা সিঁদুর কইরা চলে আসছি পুজো দিতে। এখানে আর কোনো ফালতু কথা না, মন দিয়ে ঠাকুরের পুজো টুজো মন প্রাণ দিয়ে ডাকে, ঠাকুর আমার বরের মাথায় একটু সুবুদ্ধি দিও। তারপর আমি চলে গেলাম একটু বাজার থেকে ধনেপাতা আর মাংস নিয়েছি। ভাবলাম একটু আজকে অন্য কিছু ট্রাই করা যাক। ঝপাঝপ করে মাংসগুলো ধুয়ে, কারণ আজকে জানো তো অনেক দেরি হয়ে গেছে। এই মাংসটা আমি আলাদা করে নিয়েছিলাম, বিকেলবেলা বড় আসলে পরে ওরা একটুখানি পকোড়া বানিয়ে দেবো। এছাড়া এমনি রোগা মানুষ দেখলে বলে কি আমি মনে হয় খাইয়া দিয়েছি। কি করবো গাইস, এই দুঃখের কথা যদি না খাই সেই কি আমার তো। ওইদিকে আমার শাশুড়ি মা সব কাটাকুটি করে নিচ্ছিল। আজকে আমাদের হবে তেল পটল আর ধনেপাতা দিয়ে চিকেন। এদিকে আমার বাটাবাটির ঝামেলাটা একটু কমপ্লিট করে নিচ্ছিল গাইস। এইটাই হচ্ছে মহাবিশ্ব যুদ্ধর মতো, খেতেও লাগে যেরকম স্বাদ, করতেও কিন্তু সেরকম পোত ফাইটটা সৌসি রয়ে যায়। সি এইসব কি কইতেছে, ওইসব ছাড়ো। এবার দেখো এদিকে, দেখো দেখিছো একদম হেভি সুন্দর করে চিকেনটা কষছে। দিয়ে দাও সব মশলা মশলি দিয়ে কষানো পর্ব চলতেছে। শাশুড়ি মা রান্তিছে আর আমার করতেছে, তোর জ্বালায় কইরা এইসব কি আমাদের দিয়ে রান্নাছিস কথা। আমি এবার করছিলাম খাওয়ার সময় দেখবা এনে কি সুন্দরী না লোকাইছে। এই যে আমাদের কি কি রান্না হয়েছে, তেল পটল। আর এদিকে দেখছো মাংসটা দিয়ে ধোয়া উঠতেছে। মাঝখানে এটা কি সাদা, এটা হচ্ছে বাটার। এই জিনিসটা আমি খাই না, এটা হচ্ছে তোমার টমেটো ভাজা। তার মধ্যে একটু আমার উনি ফোন করেছিলেন, কি ভাবতেছে নয়া নয়া প্রেম, না না ওইসব মন গলানি হাসি। তারপরে যে দুইজন মিলে খেতে বসে গেলাম। তারপর একটু বাইরে গেছিলাম, দেখি ওয়েদারটা কেমন। ওইটা কে, এটা আমার পাশের বাড়ির মামি, ভাইরাল মামি, কিন্তু একদিন দেখাবো আনে ভালো করে। সেদিকে ঘুরতে ঘুরতে ঝড় বাতাস দেখি ভালোই উঠে। সেদিকে এই দেখো একটা আম পাইছি, কিন্তু আমি আমটা হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে দেই ওই যে একটা বিড়াল দেখছো বসে। তো গাইস আজকের মধ্যে এখানে শেষ করলাম, বাই, সবাই ভালো থাকো।